আচ্ছা, মিডের আগ পর্যন্ত আমরা মোটামুটি কয়টা চ্যাপ্টার পড়ছি? চারটে চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলছি। আজকে হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার পড়বো। তার আগে বলে নিই, টোটাল আরও 5টা চ্যাপ্টার পড়তে হবে ফাইনালের জন্য, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিও টেক্সটাইল নিয়ে। হ্যাঁ, জিও টেক্সটাইল এটা নিয়ে মোটামুটি একটু ধারণা দিয়েছিলাম জিও টেক্সটাইল আসলে কী, মানে এটা আসলে মেইনলি কার পার্ট। ইঞ্জিনিয়ারিং তো আমাদের অনেকগুলো সেক্টর আছে, যেমন টেক্সটাইল, সিএসসি, ট্রিপলি, সিভিল, তারপর হচ্ছে মেকানিক্যাল, অনেকগুলো আছে না? এগুলোর মধ্যে মেইনলি জিও টেক্সটাইলটা কোন ইঞ্জিনিয়ারিং পার্ট? সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট। ভেরি গুড। আসলে এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। হ্যাঁ, কেন এটা সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট এটা নিয়েও আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা কথা, আমরা যেহেতু টেক্সটাইল পড়তেছি, সিভিল কেন আমাদের লাগবে? সিভিল কি আমাদের আসলে লাগে? ইয়েস, মানে টেক্সটাইল হচ্ছে তুমি যাই করো না কেন মোটামুটি টেক্সটাইলের জন্য সব কিছুই লাগে। এই জন্য আমরা কি মেকানিক্যাল পড়ি, মেকাট্রনিক্স পড়ি, ট্রিপলি পড়ি, স্ট্যাটিস্টিক্স পড়ি, সোশ্যাল সায়েন্সের অনেকগুলো সাবজেক্টে পড়ি, সোশ্যোলজি যদিও তোমাদের পড়ানো হয় না, ঠিক আছে? এই জিনিসগুলো সবই পড়তে হবে, ঠিক আছে? এখন আসো জিও টেক্সটাইল। আসলে জিও টেক্সটাইল মানে কি? জিও মানে কি? মানে পৃথিবী, আর্থ, তাই না? আসলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা দেখো কন্টেন্টগুলো দেখি আসলে আমাদের এই লেকচারে কী কী আছে। প্রথমে আমরা জানবো যে জিও টেক্সটাইলটা আসলে কী, তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিফ হিস্টোরি অফ জিও টেক্সটাইল। মানে জিও টেক্সটাইল নিয়ে অনেকগুলো বিজ্ঞানী অনেকগুলো মতামত দিচ্ছে, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তারপরে আসে হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ জিও টেক্সটাইল। আসলে মেইনলি জিও টেক্সটাইলের উদ্দেশ্য কী আমরা কি জানি? কী আসলে উদ্দেশ্য? কিসের জন্য? ভেরি গুড, একটা ভালো পয়েন্ট বলছে। আর কি হইতে পারে? সাস্টেনেবিলিটির জন্য। আর ইকো ফ্রেন্ডলি। আর আসলে মেইনলি হচ্ছে কনস্ট্রাকশন। হ্যাঁ, মেইনলি কনস্ট্রাকশনের কাজের জন্য এটা ইউজ করা। ও যেটা বলো নদী ভাঙন থেকে শুরু করে যত প্রকার ড্রেনেজ আমরা মাঝে মাঝে কী করি, যে ঢাকা শহরে কী হয় দেখো, যে ড্রেনগুলো হচ্ছে কী করে, কনস্ট্রাকশনের কাজ করে না, উপরে হচ্ছে পিলার দিয়ে দেয়। তো মেইনলি সবগুলো কাজের জন্যই কিন্তু এটা করা হয় আর কি। মেইন পারপাসটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো খুব সহজে করা, ড্রেনেজ সিস্টেম আর কি বলা হয়। তারপরে যেটা বলছে টাইলস অফ জিও টেক্সটাইল। জিও টেক্সটাইলে অনেকগুলো টাইলস বা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপর আছে জিও টেক্সটাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাংশন। অ্যাপ্লিকেশন মানে তো বোঝো, ফাংশন মানে তো বোঝো। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে কাজ। জিও টেক্সটাইলের কাজগুলো কী কী। আর একটা জিনিস বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ করা, মানে জিও টেক্সটাইলটা কোথায় কোথায় প্রয়োগ করা হয় সেটা দেখার চেষ্টা করবো। তারপর বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ জিও টেক্সটাইলে কী কী ধরনের বৈশিষ্ট্য শো করে। আরেকটা হচ্ছে বেনিফিট অফ ইউজিং জিও টেক্সটাইল। জিও টেক্সটাইলে কী ধরনের বেনিফিট, অবশ্যই বেনিফিট আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব। এখন আসো আমরা হচ্ছে জিও টেক্সটাইল একটু পড়াশোনা করি। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে জিও টেক্সটাইল মানে কি? জিও মানে হচ্ছে কি? মানে হচ্ছে পৃথিবী, তাই না? সেই কথাটা বলা হচ্ছে। দেখো বলা হয়েছে জিও টেক্সটাইল ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 পার্ট। একটা হচ্ছে জিও অ্যান্ড টেক্সটাইল। টেক্সটাইল মানে তো আমরা সবাই জানি না। যদি তোমাদের কখনো বলা হয় যে টেক্সটাইল কি, ডিফাইন টেক্সটাইল, কি বলবো বলো তো? আমরা ডিফাইন ফাইবার কি হইতে পারে? ডিফাইন টেক্সটাইল ধরো, যেহেতু তোমরা টেক্সটাইলে পড়াশোনা করতেছো, তোমাদেরকে জিজ্ঞাসা করো ডিফাইন টেক্সটাইল। টেক্সটাইল কি আসলে? কি বলো তো টেক্সটাইল? এক্স্যাক্টলি। তারপর সোহান বলো দেখি কি জিও টেক্সটাইল আসলে কি? টেক্সটাইলটা কি? which converts to the overall process যেখানে একদম হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়াল থেকে শুরু করে এন্ড
টেক্সটাইল ম্যাটেরিয়াল নাকি র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফিনিশিং প্যাকিং পর্যন্ত, তাই না, কাটনি। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আসলে টেক্সটাইলে কি বলতে পারো যে টেক্সটাইলে আসলে র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে একদমই গার্মেন্টসে ফিনিশিং অথবা প্যাকিং পর্যন্ত যতগুলো সব কিছু মেলায় যে প্রসেসটা সেটাকেই টেক্সটাইল বলা হয়। ঠিক আছে, শুরু করতে হবে র মেটেরিয়াল থেকে, কারণ হচ্ছে টেক্সটাইল শুরু হয় হচ্ছে র মেটেরিয়াল, তারপর কি র মেটেরিয়াল থেকে ফাইবার থেকে ইয়ান থেকে নিটিংয়ে ফেব্রিক তৈরি হয়, তাই না। সো র মেটেরিয়াল থেকে শুরু করে একদমই প্যাকিং বা ফিনিশিং পর্যন্ত যে পুরা টোটাল প্রসেস সেটাকে আমরা টেক্সটাইল বলি। ঠিক আছে, এটা কিন্তু ধরবে, অনেকেই ধরে যে আসলে টেক্সটাইল কি, আমরা টেক্সটাইলে পড়ি যদি বলতে পারি না টেক্সটাইল কি তাহলে তো ঝামেলা। হ্যাঁ অবশ্যই সবগুলো পার্ট আছে না, তাহলে কি দুইটা পার্ট আছে না, টু পার্ট, একটা হচ্ছে জিও আর টেক্সটাইল। জিও মানে হচ্ছে আর্থ, তাই না, যেটা বলছে যে আর একটা জিনিস বলছে সেটা হচ্ছে জিও টেক্সটাইল ওয়ার্ডটা কই থেকে আসছে, ম্যাক্সিমাম গ্রিক ওয়ার্ড আমরা পড়ছি, গ্রিক ওয়ার্ড আমরা যে কেমিস্ট্রি যখন পড়ছি কপ আস উচ্চারণগুলো যে ছিল সেগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, তারপর কি বলছে, জিও কামস ফ্রম দ্য গ্রিক মিনিং আর্থ। সো জিও টেক্সটাইল ক্যান বি ডিফাইন্ড এজ এ পারমিয়াবল টেক্সটাইল মানে বোঝো, পারমিয়াবল টেক্সটাইল মানে কি বলো তো, এটা কি বোঝো নতুন টার্ম কি বললেন? যেমন এই যে আমরা যে মাস্ক ব্যবহার করি এটা হচ্ছে এয়ার পারমিয়েবল, মানে এর মধ্যে যে আমাদের শ্বাসটা রাইট, আর কিছু কিছু আছে হচ্ছে ওয়াটার পারমিয়েবল যেগুলোর মধ্যে পানি রাইট, মানে আমরা ফিল্টার ব্যবহার করি। পারমিয়াবল টেক্সটাইল মানে হচ্ছে কি ভেদন যোগ্যতা বলা হয়, অর্থাৎ যেমন হচ্ছে যেটা বললো এয়ার পারমিয়াবিলিটি, তোমার নাম শুনছে কি না, ওয়াটার পারমিয়াবিলিটি নাম শোনা আছে, পারমিয়াবিলিটি, ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াটার পারমিয়াবিলিটি, ভেদন যোগ্যতা মানে খুব সহজে ভেদন করতে পারে আর কি। যেমন হচ্ছে অ্যাবজর্বেন্সির কথা বলি, সেটা হচ্ছে কি খুব সহজে পানিটা অ্যাবজর্ব করতে পারে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে, শোষণ করতে পারে, ভেদন যোগ্যতা আর কি। ঠিক আছে, পারমিয়াবল কি বলছে, টেক্সটাইল ম্যাটেরিয়াল দ্যাট ইউজ কম্বিনেশন উইথ সোয়েল আর হচ্ছে এনি আদার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তাহলে জিও টেক্সটাইল যদি কাকে বলে পরীক্ষা আসতে পারে, ডিফাইন জিও টেক্সটাইল, তাহলে তোমরা বলবা হচ্ছে জিও টেক্সটাইল মেইনলি দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে জিও মানে হচ্ছে আর্টস, হ্যাঁ, আর জিও টেক্সটাইল রিলেটেড টু দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আর হুইচ ইউজ ফর পারমিয়াবল টেক্সটাইল, এতটুকু বললেই হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে জিও টেক্সটাইল, ক্লিয়ার। তারপরে যেটা বলছে যে জিও টেক্সটাইল স্পেশাল টাইপস অফ পলিমার ফেব্রিক, আমরা এগুলোর নাম শুনছি, পলিস্টার, পলিপ্রোপিলিন, পলিইথিলিন, এগুলোর নাম শুনছি, এগুলো মেইনলি জিও টেক্সটাইল। তারপরে যেটা বলছে জিও টেক্সটাইল ইজ অ্যান আইডিয়াল টেক্সটাইল ম্যাটেরিয়ালস ফর রোড, এই যে যেটা বললাম, এই যে দেখো এই কথাগুলো বলা আছে, যেমন রোড, পোর্ট, ব্রেকডাউন, কনস্ট্রাকশন, ড্রেনেজ স্ট্রাকচার অ্যান্ড আদার সিভিল প্রজেক্ট। সো কেউ যদি কখনো তোমাকে বলে যে জিও টেক্সটাইল মানে মেইনলি কি, তোমরা বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিলের কাজ কী কী, কনস্ট্রাকশনের কাজ করা, সোজা বাংলা কথা। তো জিও টেক্সটাইলের মেইন উদ্দেশ্য হচ্ছে কনস্ট্রাকশন কাজ করা, ড্রেনেজ কাজ, সিস্টেমের কাজ করা। ঠিক আছে, এত বলা যাবে না। তারপর কি বলছে দেখো, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে ডেফিনেশনগুলো দেই এই ডেফিনেশনগুলো কে দেয় জানো তো, তোমরা এটা সম্পর্কে জানো? গত ক্লাসে আমি এদের ক্লাসে পড়াইছিলাম এগুলো সম্পর্কে। আপনি বাদে অন্য কেউ বলতে পারবেন? আমরা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছি, এটা কিন্তু আমাদের পারা দরকার, কারণ হচ্ছে যতগুলো টেস্ট করা হয় কালারের ক্ষেত্রে সবগুলো এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেথড দ্বারা কিন্তু করা হয়। এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেথড, এটা দ্বারাই কিন্তু সব টেস্ট করা হয়। AATC মেথড 37, 34 এরকম লেখা আছে মেশিনে। এটা কি আসলে, এটা মিনিংটা কি, এটা জানা দরকার না? এটা মিনিংটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কি সিতে কন্ট্রোল, কেমিস্ট অ্যান্ড কালারিস্ট। এটা একটা হচ্ছে কি কেমিস্ট আর একটা হচ্ছে কালারিস্ট। এটা আসলে তোমরা জানতা না? আল্লাহ, এটা তো জানা দরকার। হ্যাঁ, যতগুলো টেস্ট করা হয় ইন্টারন্যাশনালি সবগুলো কি করা হয়,
এটা দ্বারা করা হয় AATCC মেথড, অর্থাৎ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কালারিস্ট অ্যান্ড কেমিস্ট। আরও একটা মেথড ইউজ করা হয়, মাঝে মাঝে দেখবো লেখা হয় ISO 37 মেথড, ISO অথবা বলা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, একই কথা, দুইটাই বলা যায়, ঠিক আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লাগে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন পারা যাবে যে জিও টেক্সটাইলটা কি। জিও টেক্সটাইল হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে জিও আর টেক্সটাইল। জিও মানে হচ্ছে পৃথিবী, আর টেক্সটাইলের ক্ষেত্রে কী বললাম, টেক্সটাইল মানে হচ্ছে পুরো একটা প্রসেস, যেটা কিনা কি সিভিল ইঞ্জিনিয়ারিংকে নির্দেশ করে, আর হচ্ছে পারমিয়াবল টেক্সটাইলের জন্য জিও টেক্সটাইলটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, আর মনে রাখতে হবে AATC মেথড যতগুলো টেস্ট করা হয় ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে কি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল অ্যান্ড কালারিস্ট অ্যান্ড কেমিস্ট, হ্যাঁ, এটা দ্বারা করা হয়। পারা যাবে না? এখন আসো ব্রিফ হিস্টোরিটা হচ্ছে একটু দেখে নিও কী কী বলছে। প্রথমে বলে ইজিপশিয়ান, মিশরীয়, হ্যাঁ, মিশর। কটনের হচ্ছে রাজা কাদের বলা হয়? কোথা থেকে কটন আসে বেশি? মিশর থেকে সব থেকে কটন বেশি আসছে, ঠিক আছে, মনে রাখতে হবে। আর পলিস্টারটা কি আমরা তৈরি করি না? ম্যানমেড ফাইবার না? আচ্ছা, বলছে কি ভেরিফাইড টু ন্যাচারাল প্লান্ট ফাইবার টু ইনক্রিজ দ্য সোয়েল স্ট্যান্ড। সোয়েল স্ট্যান্ড মানে কি? মাটির উর্বরতা, দৃঢ়তা বা উর্বরতা বৃদ্ধি করে। তারপর বলেছে অরিজিনালি ফেব্রিকেট ইউজিং সিনথেটিক পলিমার 1950 ফর দ্য ভেরি ফার্স্ট টাইম RJ ইউজ জিও টেক্সটাইল ম্যাটেরিয়াল। RJ নামক একজন বিজ্ঞানী কত সালে? 1950 সালে কি ইউজ করছে? সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করছে, তাই না? তারপরে আরেকজন বিজ্ঞানী বলছে, আরেকটা কি বলছে, জিও টেক্সটাইল মেইনলি ইউজ ইন কনক্রিট ফর কন্ট্রোলিং দ্য ইরোশন। ইরোশন মানে হচ্ছে কি? ক্ষয়। ইরোশন মানে হচ্ছে ক্ষয়। এই ক্ষয়টা কীভাবে হচ্ছে এক করে ফ্রিকশনটা? রাইট, যেটার কথা বলতেছে ও বললো যে কনস্ট্রাকশনে কাজ করে, বন্যা ক্ষয় এক হলে তখন কী করে এরা? এই যে ক্ষয়টা থেকে রক্ষা করে, তাই না? বাদ দেয় না, বড় বড় হচ্ছে পিলার, জিও টেক্সটাইল বস্তার মতো জিও টেক্সটাইল। বিচেও আছে দেখবা যে জোয়ার ভাটা যখন হয়, দেখো না, জোয়ার ভাটা যখন হয় তখন হয় করে, এই জিনিসগুলো একটু দেখবা। তারপর কি বলছে? আচ্ছা, আরেকটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল আর হচ্ছে নন ওভেন ফেব্রিক বা নন ওভেন টেক্সটাইল, এটার মধ্যে কোনো পার্থক্য আছে? বাট নন, আচ্ছা, জিও টেক্সটাইল আর নন ওভেন এটার মধ্যে কোনো পার্থক্য আছে? দুটাই সেম। আচ্ছা, তাই না? কি বলো তো? হ্যাঁ হচ্ছে, বলো বলো বলো। হ্যাঁ, রাইট রাইট। এই জন্য যদিও পার্থক্য আছে, হ্যাঁ, পরীক্ষায় এটা আসতে পারে, ডিফারেন্সিয়েট বিটুইন, ডিফারেন্ট শেড, এটা শিটে নাই, হ্যাঁ, বা লেকচারে নাই, ডিফারেন্সিয়েট বিটুইন নন ওভেন অ্যান্ড জিও টেক্সটাইল, অথবা জিও টেক্সটাইল অথবা হতে পারে টেকনিক্যাল টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, ঠিক আছে, ঠিক আছে। নন ওভেনের ক্ষেত্রে কী হয়, আমরা যে নন ওভেন ফেব্রিকগুলো আমরা পাই সেগুলো কি করা হয়? হিট প্রেস করা হয়, তাই না? বা ব্রেড বলা হয়, ব্রেড ফেব্রিক বলা হয়, ঠিক আছে, ব্রেড ফেব্রিক বলা হয় এগুলোকে। বাট হচ্ছে কি হয়, জিও টেক্সটাইলের ক্ষেত্রে কী করা হয়? শুধুমাত্র হিট প্রেস করে না, অনেকগুলো প্রসেসের প্রয়োজন হয় জিও টেক্সটাইলের ক্ষেত্রে, কনস্ট্রাকশনের কাজগুলো করতে, ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে। এটা আসলে মেইনলি পার্থক্য। এখানে ক্ষেত্রে আমাদের নন ওভেন ফেব্রিক যেগুলো, নন ওভেন ফেব্রিক কোনগুলো? এগুলোর ক্ষেত্রে দেখো মাঝে মাঝে আঠা দিয়ে বানানো হয় না, আঠা দেওয়া হয়। আমাদের যে মাস্ক যে ব্যবহার করি ওটা ক্ষেত্রে কী দেওয়া হয়? দুই পাশে যে জোড়া দেয়, বসায় দেওয়া হয়, একবারে যেন বসায় দেয়, খুব সহজে যেন এটা উঠে না আসে। যদিও এগুলো নিম্নমানের যেগুলো মাস্ক, যেমন ভালো দামের যেগুলো সেগুলো তো আরও ভালো আর কি।
তো এই জিনিসটা আসলে মেজর ইস্যু, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে বৃহৎ ধরনের। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। জিও টেক্সটাইল যেগুলাই, জিও টেক্সটাইলের ক্ষেত্রে যে বলবা সিভিল ইঞ্জিনিয়ারিং যেগুলো হয়, কনস্ট্রাকশন ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে যেগুলো, বাট এখানে হিট প্রেস লাগে না জিও টেক্সটাইল। আরও বলতে পারো তুমি হচ্ছে হিট প্রেস ছাড়াও আরও অনেকগুলো প্রসেসের প্রয়োজন হয়। ডিফারেন্ট প্রসেস এরকমভাবে লিখে দিতে পারো, ঠিক আছে, আলাদা আলাদা করে লিখে দিও তাহলেই হবে। এই যে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ জিও টেক্সটাইল, কি বলছে দেখো, নন ওভেন টেক্সটাইল হ্যাভ মেনি ইউজেস। দ্য নন ওভেন ফেব্রিক রিফার টু এ শেড অর ফেব্রিক ওয়েব স্টার দ্যাট ইজ বন্ডেড টুগেদার বাই ইন্টেঙ্গেল দ্য ফাইবার। ইন্টেঙ্গেল মানে হচ্ছে কি বলতো, যুক্ত হওয়া, দুটো ফাইবারের সঙ্গে ইন্টেঙ্গেলমেন্ট হওয়া মানে হচ্ছে সংযুক্ত করা, সেটাকে বলা হয় ইন্টেঙ্গেলমেন্ট। মোবাইলে কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, নন ওভেন জিও টেক্সটাইল আর মাল্টিপারপাস ফেব্রিক্স দ্যাট ফ্রম এ ডিস্টেন্স অলমোস্ট লুক লাইক ফেল্ট। ফেল্ট মানে কি দেখি, তোমরা টেক্সটাইলে পড়াশোনা করতেছে ইঞ্জিনিয়ারিং, ফেল্ট মানে কি বলো তো? কি বলছে, নন ওভেন জিও টেক্সটাইল মাল্টিপারপাস ফেব্রিক অনেক কাজে ব্যবহার করা হয়, বাট হচ্ছে কি দ্যাট ফ্রম এ ডিস্টেন্স অলমোস্ট লুক লাইক ফেল্ট, এটার মানে কি বলো তো? ফেল্ট মানে কি বলো, ফেল্ট মানে কি দেখি তোমরা কি বলতে পারো? ওটা ফেল্ট, হ্যাঁ অনুভব, অনুভব নেটের দেখে দেখে এই ফিল মানে সারাদিন ফিল ফিল করো আর ফেল্ট মানে বোঝো না, ফিল কোনো প্রেজেন্ট মানে হচ্ছে, মানে যেটা বোঝাইছে যে নন ওভেন জিও টেক্সটাইল যে ফেব্রিকগুলো আছে তুমি ফিল করতে পারবা যে আসলে কাপড়টা ভালো কিনা, নরম কিনা বা সফট কিনা, হার্ড কিনা, সেই জিনিসটা কথা বলা হয়েছে। তো কিছু জিনিস দেখলেই বুঝাতে। আর একটা কথা বলছে, দ্য মেইন ফাংশন ফর দিস প্রোডাক্ট ইজ ফিল্টারেশন অ্যান্ড সেপারেশন। আমরা কি করি, ফিল্টার বা সেপারেশনের কথা একটু আগে বললো, কি করি মাঝে মাঝে ফিল্টার করি আমরা, ইউজ করি না যে পানি, ঢাকা শহরে কি পানি আমরা অনেকে ফুটাই খাই, পরে কি করি আমরা ফিল্টার করি। কেন ফিল্টার করি? তোমরা ফুটাই খাও না এমনি খাও? তো এটা হচ্ছে জিও টেক্সটাইলের মধ্যেই পড়ে, ঠিক আছে। আর একটা কথা বলছে দেখো, জিও টেক্সটাইল আর ইউজ ইন সিভিল কনস্ট্রাকশন প্রজেক্ট, যেটা বলতেছিলাম যে সিভিলের যত কনস্ট্রাকশনের কাজ হয় সবই কি জিও টেক্সটাইলের মধ্যে, ঠিক আছে। তোমাদের কোর্সটা অনেক ইজি আর কি। তারপর বলছে হোয়েন সয়েল ইজ ফ্লাই অ্যাওয়ে অ্যান্ড দ্য কনসিডার পোর সয়েল নর্মালিটি ক্যান মেক ইট মোর ম্যানেজেবল বাই ডুইং দি অ্যালোয়ে প্রমোটিং এরিয়া টু বিকাম ইউজেবল। যেটা বলছে সেটা হচ্ছে কি, আমাদের দেশে কি মাটি কি খুব সহজে পাওয়া যায় না, সহজলভ্য একটা প্রোডাক্ট। এই জন্য আমরা এত বিল্ডিং কনস্ট্রাকশন কীভাবে তৈরি করতেছি, যে আমাদের বাসা বাড়িতে কি ইট তৈরি করতেছি কই থেকে, মাটি থেকে, তাই না? তো আমরা যে সয়েলটা পাচ্ছি সেই সয়েলটা হচ্ছে কি খুবই অ্যাভেলেবেল, তো সেখান থেকে আমরা ইট খুব সহজে তৈরি করতে পারতেছি। এই জন্য তো আমাদের হাজার হাজার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু খুব সহজে আমরা করতে পারতেছি, তাই না? পাথরের, তাই না? এখন যেটা হচ্ছে দেখো, যে এখন কিন্তু গ্রামের যারা দেখবো আগে মাটির বাড়ি ছিল, এখন কিন্তু নাই, ম্যাক্সিমামই নাই, আছে দুই একটা হয়তো, বাট ম্যাক্সিমাম কি ইটের বাড়ি। কারণ কি সহজলভ্য, মানুষের টাকা অনেক বেশি, মানুষের টাকা বেশি, এই জন্য বিল্ডিং বাড়ি তুলতেছে বেশি, ঠিক আছে। কয় টাকা? হ্যাঁ, বাট মানুষের টাকা আছে তো, একটা বিল্ডিং কনস্ট্রাকশন কীভাবে উঠতেছে তো, টাকা না থাকলে কি উঠতো তাহলে? 13,000 টাকা? আচ্ছা আচ্ছা, এখন দেখি, হ্যাঁ এখন দেখবো হচ্ছে টাইপস। তাহলে এখন যদি কেউ বলে তোমাদের যে হোয়াট ইজ দ্য ফাংশন বা হোয়াট আর দ্য ফাংশন অফ জিও টেক্সটাইল, তাহলে কি বলবে প্রথমেই? ধরো হইতে পারে কি, এক নম্বরটা হইতে পারে কনস্ট্রাকশন,
এক নম্বরটা হচ্ছে কনস্ট্রাকশন, তারপর হচ্ছে কি ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, তারপর আরেকটা হতে পারে কি সেপারেশন হতে পারে, ফিল্টারেশন হতে পারে, ফিল্টারেশন। আর একটা কথা কি মানে তোমরা হচ্ছে আরেকটা জিনিস লিখতে হবে, এই জিনিসগুলো খালি লিখলে হবে না, এগুলো একটু বর্ণনা করে লিখতে হবে। বাট তোমরা করো কি জাস্ট এতটুকু লিখে রাখো। ধরো পরীক্ষায় লিখছি যে রাইট ডাউন দ্য ফাংশন অফ জিও টেক্সটাইল, তুমি খালি লিখে রাখছো কনস্ট্রাকশন, ড্রেনেজ, সেপারেশন, ফিল্টারেশন। হবে, হ্যাঁ হ্যাঁ তাও হবে, হবে সংরক্ষণ করা তাও হবে। বাট এগুলো একটু বর্ণনা করে ডিটেলসভাবে লিখো, ঠিক আছে? রিমন যেভাবে লেখে সুন্দর করে খাতায় ওভাবে লেখার চেষ্টা করো, ঠিক আছে? মাঝে মাঝে আবার প্রশ্ন ছাড়বা একটা দুটো করে, না হলে আবার স্যার সন্দেহ করবে 30 পায়ে গেলে তো ঝামেলা, ঠিক আছে? এই জন্য প্রবলেম। ক্লিয়ার? এখন আসো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি দেখো, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে, জিও টেক্সটাইল মেনলি কী বলতো সিনথেটিক পার্টে বেশি এখানে ব্যবহার করা হয় জিও টেক্সটাইলে। যেটা পলিস্টার কি সিনথেটিক নাকি ন্যাচারাল? সিনথেটিক। পলিইথিলিন, পলিপ্রোপিলিন এগুলো কি সবগুলো হচ্ছে পলিথিন, মানে এগুলো সবই মেড, ঠিক আছে? যেটা বলা হয়েছে দেখো, দিস আর ইউজুয়ালি মেড ফর পলিমার লাইক পলিস্টার অ্যান্ড পলিপ্রোপিলিন। অর্থাৎ মনে রাখবো জিও টেক্সটাইল বলতে কী বোঝানো হয়, ন্যাচারাল না, এটা কি সরাসরি সিনথেটিক বা ম্যানমেড ব্যাপার, ঠিক আছে? আর এগুলো 4 মেইন টাইপস অফ জিও টেক্সটাইল, 4 ধরনের জিও টেক্সটাইল আছে। নাম্বার 1 হচ্ছে কি ওভেন জিও টেক্সটাইল, 2 নাম্বারটা হচ্ছে নন ওভেন জিও টেক্সটাইল। ওভেন টেক্সটাইল কোনগুলো? জিও টেক্সটাইল দেখো যেটা বলা হয়েছে, দিস টাইপ অফ টেক্সটাইল পারফর্ম দ্য ফাংশন অফ সেপারেশন অ্যান্ড ইনক্রিজ দ্য স্ট্রেন্থ অফ সয়েল। সেপারেশন ইনক্রিজ দ্য স্ট্রেন্থ অফ দ্য সোয়েল একটু আগে আমরা দেখলাম না, সোয়েলের কি উর্বরতা বৃদ্ধি করে। তারপর বলছে অ্যাজ দ্য ইয়ান স্ট্রেন্থ অফ দেয়ার ওয়ার্ব ওয়েব ছিল তো, শিওর? আচ্ছা দেখি তো, আচ্ছা বলো ওয়ার্ব কোনটা ওয়েব কোনটা? এটা কি ওয়ার্ব? এটা হলো ওয়ার্ব, এটা হলো ওয়েব, এটা ওয়েব। এটার পক্ষে কি সবাই সবাই শিওর? তাহলে হ্যাঁ এবার ঠিক আছে, মানে স্ট্রাকচার চিনো এরকম সুতা খুলে বুঝো, শিওর এরকম বুঝতে পারো? আচ্ছা এটা কিসের স্ট্রাকচার বলো দেখি, দাঁড়ো ড্রাফটিং সিস্টেম বলো, এর ড্রাফটিং সিস্টেম কি হবে? ওটা না, পড়ছো ড্রাফটিং লিফটিং এগুলো মনে আছে? তাহলে কাপড় দেখলে কেমনে বুঝবা সুতা খুলে যে এটা কি? এগুলো পড়াতে গেলে আবার শুরু করতে হবে তোমার ফেব্রিক স্ট্রাকচার। টুইল পড়ছো? টুইলের ড্রাফটিং সিস্টেম, টুইলে কি হয়? টুইল সবসময় কি হয়? হ্যাঁ এটা কি ড্রাফট? আমি তোমাকে ড্রাফটিং সিস্টেম জিজ্ঞাসা করছি। স্টেট ড্রাফট, স্টেট পড়ছো না? স্টেট ড্রাফট, এই যে আমি তো তোমাকে ড্রাফটিং সিস্টেম জিজ্ঞাসা করছি, মানে কি স্টেট। তারপরে দেখো আরেকটা দেখো, এটা কি ড্রাফটিং সিস্টেম বলো? ড্রাফটিং সিস্টেম কি? ব্রোকেন, ভেঙে যায়, মনে করো এখানে ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে, এখানে ভাঙছে। আর এটা মানে কি? এটা মানে কি? এটা মানে কি? মানে তোমরা আপ ডাউন এখন শিখো না এগুলা, না কোর্স পার করে আসছো তো? আচ্ছা ঠিক আছে, এগুলো একটু মাঝে মাঝে চোখ বোলাবা, কারণ হলো এগুলো টেস্টের জন্য লাগে। হ্যাঁ ম্যাম অনেক সুন্দর করে বুঝে। ডিজাইন সব পারতে হবে, কেন ডিজাইন পারবা না? ডায়মন্ড
ডায়মন্ড, ডায়াপার, টুইল, টুইল, স্যাটিন, স্যাটিন, সাটিন, টুইল, সাটিন, ডায়মন্ড, ডায়াপার, টুইল। এগুলো এগুলো পারো সব? এগুলো খুবই মজাদার। ডায়মন্ডের উল্টা কি? ডায়াপার। খুবই সুন্দর, স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। এগুলো শিখতে হবে, না হলে শিখতে পারবো না। তুমি যদি স্ট্রাকচার আঁকাতে পারো, ডাবটি নির্পিন থেকে ইজি। হ্যাঁ, ইউটিউবে অনেক সুন্দর করে দিয়ে আসছেন, যদিও আমি নিজেও মানে ক্লাস লেকচারগুলো দেখছিলাম আর কি। খুবই সুন্দর করে বোঝানো আছে। কিছু ক্লাস আছে ধারাবাহিকভাবে করলে তুমি বুঝতে পারবে যে আসলে কি বলছে। আমার ক্লাসে আমি বুঝতাম না, পরে আমি ইউটিউব দেখে দেখে পরে শিখছি। ঠিক আছে, বাট খুবই ইজি একটা সাবজেক্ট, খুবই মজাদার একটা সাবজেক্ট, মানে মজা লাগে। আর প্র্যাকটিস করলে বারবার বোঝা যায় তোমার কোথায় ভুল হয়েছে। ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এটাকে কি বলা হয়? পুরাটাই বলো, এখন কি হবে? কি কি হবে বলো? সেম জিনিস, 2 আপ 1 ডাউন, 5 আপ 3 ডাউন। না, এখানে একটা আছে, এখানে আছে, আলাদা একটু। এই শিখায়নি এগুলো। যাই হোক, আমি হচ্ছে পড়াতে পড়াতে টেকনিক্যাল টেক্সটাইল পড়াচ্ছি, চলে গেছে হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার আর ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? ক্লাসই তো, স্ট্রাকচার কি আলাদা নাকি? আচ্ছা, তারপরে দেখো কি বলছে। অ্যাজ আই, আচ্ছা, টেনশিয়াল স্ট্যান্ড সম্পর্কে ধারণা আছে? স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে স্ট্যান্ড সম্পর্কে, স্ট্যান্ড মানে কি? শক্তিশালী, কতটা শক্তিশালী, তাই না? মনে আছে তো যতগুলো ফাইবার আছে, ফাইবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে? কার্বন ফাইবার। কি বলছিলাম? ওই আমাকে জিজ্ঞাসা করছিল স্পেক্ট্রা, যদিও হচ্ছে এটা খুব কমন টার্ম না। স্পেক্ট্রা নামক একজন হচ্ছে ফাইবার আছে, আমরা নিজেরাও জানি না, বাট এরকম একটা ফাইবার আছে যেটা হচ্ছে টেনশিয়াল স্ট্রেন্থটা অনেক বেশি। এমনি থেকে সবসময় মনে রাখবা, সিনথেটিক যেগুলো ফাইবার আছে সেগুলো স্ট্রেন্থ অনেক বেশি। হ্যাঁ, যেগুলো সিনথেটিক ফাইবার যেমন হচ্ছে পলিস্টার, লাইলন, এদের আবার হচ্ছে কি তুলনামূলক কটনের তুলনায় এদের স্ট্রেন্থ বেশি। যেমন তুমি চিন্তা করো, পলিস্টার তুমি যদি টান দাও তোমার হাত ছিঁড়ে যাবে। এই জন্য কমন মনে রাখবা যেগুলো সিনথেটিক ফাইবার সেগুলোর ক্ষেত্রে কি স্ট্রেন্থ বেশি, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে দেখো, এজ এ রেজাল্ট ইট ইজ এবল টু টেক মাস মোর লোড। ওভেন জিও টেক্সটাইল যেগুলো সেগুলো কি লোড বেশি নিতে পারে। মেহেদি কি খুব টেনশনে আসো? জিও টেক্সটাইল। আচ্ছা, দিস আর ভেরিয়াস টাইপস অফ ওভেন জিও টেক্সটাইল। তার মধ্যে কী কী আছে? মনোফিলামেন্ট, মনো মানে কি? এক, বুঝো তো? আরেকটা কথা বলছিলাম, আচ্ছা এটা কি বলছিলাম তোমাদের বলো তো? এটার মধ্যে পার্থক্য কে বলতে পারবা? আচ্ছা, একটা আর বলো বলো। ভেরি গুড। আসলে এটা হচ্ছে সিঙ্গেল প্লাই আর এটা হচ্ছে মাল্টিপল প্লাই। আর হচ্ছে ইয়ানটা ব্যবহার করা হয় কিসের জন্য? আর থ্রেডটা ব্যবহার করা হয় সুইং ফেব্রিকটা জয়েন দেওয়ার জন্য। ভেরি গুড। এই তো, এগুলো হচ্ছে পারো, তাই না? তারপর আছে নন ওভেন জিও টেক্সটাইল। তাহলে কি মনে রাখতে হবে? ওভেন জিও টেক্সটাইল যেগুলো সেগুলো হচ্ছে কি সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে এর স্ট্যান্ডটা অনেক বেশি লোড নিতে পারে, তাই না? আর হচ্ছে টেনশিয়াল স্ট্যান্ডটা কি বলা হলো? তুলনামূলক কি নন ওভেন টেক্সটাইলের থেকে ওভেনের জিও টেক্সটাইলের অনেক বেশি। আরেকটা কথা বলা হয়েছে দেখো, নন ওভেনের ক্ষেত্রে কী বলা হয়েছে? টেনশিয়াল স্ট্রেন্থ ইজ নট ভেরি হাই। তাহলে যদি এখানেও পার্থক্য আসে তাহলে পারবা না যে স্ট্রেন্থ বেশি কার? ওভেন জিও টেক্সটাইলে। নন ওভেন জিও টেক্সটাইলের স্ট্রেন্থটা অনেক কম। তারপর আরেকটা কি, লোড বেশি নিতে পারে কে? ওভেন। আর লোড কম নিতে পারে নন ওভেন। পারা যাবে না? তারপর বলছে দেখো, বাদ দিয়ে, হ্যাঁ
পরে বলছে দেখো বাট দ্য সেপারেশন অ্যান্ড ড্রেনেজ অ্যান্ড ফিল্টারেশন অ্যাবিলিটি ইজ বেটার দ্যান আদার্স। বাট এটার আবার হচ্ছে কি যে সেপারেশন বা ফিল্টারেশন পদ্ধতি এটা আবার কি বাকিগুলোর থেকে ভালো। তা বলছে নন ওভেন জিও টেক্সটাইল আর পারমিয়াবল মানে হচ্ছে ভেদনযোগ্যতা, তাই না, সেটা বলা হয়েছে। ইউজুয়ালি মেড বাই সিনথেটিক ফাইবার। আচ্ছা এই তো মোটামুটি এগুলো আছে। এই যে কন্টিনিউয়াস ফিলামেন্ট, এই যে হিট বন্ডেড, একটু আগে বললাম নন ওভেনের ক্ষেত্রে হিট দেওয়া হয়। তোমরা হচ্ছে গার্মেন্টসে গেলে দেখতে পারবা আমরা মাঝে মাঝে যে আমাদের শার্ট বা টি শার্ট বা হচ্ছে শার্টের পিছনে একটা করে এক দেওয়া থাকে না, এই যে মেড ইন বাংলাদেশ বা কিছু, এটা কীভাবে দেওয়া হয় জানো? ফিউজিং। তোমার ফিউজিংয়ের জন্য কী লাগে? হিট লাগে। হিট দিয়ে ওটাকে কী করা হয়, একটা মেশিন আছে, চাপ দেয়, প্রেশার দিয়ে এটা কেন ফিউজিং বলা হয়। ইন্টারলাইনিং পড়ে আসতো, অল্টারনেটিভ মেথড কিছু আছে সুইংয়ের জন্য। ক্লিয়ার? এই জিনিসগুলোর কথাও কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস পড়াই, স্টেপল লেন্থ কয় ধরনের বলো তো? স্টেপল লেন্থ সেদিন পড়াইছি না তোমাদের? আচ্ছা স্টেপল লেন্থ কয় ধরনের কে বলতে পারো? 2 ধরনের। আর এটা তো জানার কথা, কি পড়ে আসছো? রিমন বলো কয় ধরনের? হ্যাঁ শর্ট লং তো আছে, আরও 2টে তো না, আর কি হইতে পারে? 4 ধরনের লিখে রাখো। হ্যাঁ, একটা হচ্ছে শর্ট, 2 নম্বরটা হচ্ছে কি মিডিয়াম, 3 নম্বর হচ্ছে লং, আরেকটা হচ্ছে এক্সট্রা লং। আরেকটা রেঞ্জ আছে বুঝছো, একটা সেটা হচ্ছে যদি লেস দেন, আরেকটা মনে রাখবা, স্টেবল লেন্থ কীভাবে মেজার করা হয় ইন্টারন্যাশনাল পদ্ধতিতে, যেটা মেজার করা হয় কি মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কী দিয়ে মেজার করা হয় জানো তো? এটা খুবই জানা দরকার, আমরা এত বড় হয়ে গেছে আমরা জানি না যে স্টেবল লেন্থ কীভাবে মেজার করা হয়, মিলিমিটার দ্বারা। হ্যাঁ সবসময় মনে রাখবা ইন্টারন্যাশনালি স্টেবল লেন্থটা মেজার করা হয় মিলিমিটার দ্বারা। কখনো জিজ্ঞাসা করলে যেন পারো। সেটা ক্ষেত্রে তাহলে শর্ট লেন্থের ক্ষেত্রে কী হবে? শর্ট স্টেবল লেন্থ লেস দেন 25 মিলিমিটার, অর্থাৎ যেগুলোর ফাইবারের হচ্ছে কি আকার 25 মিলিমিটার থেকে ছোট সেগুলোকে বলা হয় শর্ট স্টেবল লেন্থ। মিডিয়াম স্টেবল লেন্থ বলা হয় হচ্ছে কত? 25 মিলিমিটার টু 30 মিলিমিটার, অর্থাৎ যেগুলোর ফাইবারের আকার হচ্ছে 25 মিলিমিটার থেকে 30 মিলিমিটার সেটাকে বলা হয় মিডিয়াম। লং বলা হচ্ছে 30 মিলিমিটার থেকে 37 মিলিমিটার, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে লং। আর হচ্ছে এক্সট্রা লং হচ্ছে ওভার 37 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে কি বললাম, স্টেবল লেন্থকে 4 ধরনের ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শর্ট, মিডিয়াম, লং আর এক্সট্রা লং। আর ইন্টারন্যাশনালি মিলিমিটার দ্বারা হচ্ছে কী করা হয়, মেজার করা হয়। আর যদি কখনো রেঞ্জ জিজ্ঞাসা করে শর্ট স্টেবল লেন্থ কাকে বলবো? লেস দেন 25 মিলিমিটার। মিডিয়ামকে বলা হবে 25 থেকে 30 মিলিমিটার। আর হচ্ছে কি লংকে বলা হয় 30 থেকে 37, এক্সট্রা লং হচ্ছে 37 ওভার 37 মিলিমিটার। ক্লিয়ার? পারা যাবে? লিখে রাখো। হ্যাঁ, ওভার 37 মিলিমিটার। এগুলো জিনিস লাগে আর কি, লাগবে এগুলো, ঠিক আছে। এই দুটো শেষ করে দেই। আচ্ছা নিটেড জিও টেক্সটাইল। হ্যাঁ, নিটেড জিও টেক্সটাইলটা আসলে কি? নিট সম্পর্কে ধারণা আছে, যখন বলছে দেখো দিস টাইপ অফ টেক্সটাইল হ্যাভ গুড ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইকোনমিক্যালি প্রফিটেবল। যতগুলো টেক্সটাইল আছে তার মধ্যে হচ্ছে নিটেডটা কি বেশি প্রফিটেবল, এই জন্য নিট কাপড়ই আমরা বেশি কিন্তু ব্যবহার করি। ওভেন কিন্তু এখন বাংলাদেশে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কি বাংলাদেশের পাট বেশি উৎপাদন হয় না? অনেক বেশি পরিমাণে উৎপাদন হয় নিট। তারপরে বলছে দেখো বাট দ্য ডিমান্ড ফর ড্রেনেজ অ্যান্ড সোয়েল ইরোশন কন্ট্রোল ইজ ইনক্রিজিং ডে বাই ডে। Knitting geotextile made by using knitting technology. Sometimes weaving is used to make this product. Weaving মনে আছে, ইন্টারলেসিং আর ইন্টারলুপিং জানা আছে তো এগুলো, এই জিনিসগুলো কথা বলা হয়েছে। আরেকটা আজকে শেষ করবো আর কি, কি বলছে দেখো স্পান বন্ডেড স্পান ফাইবার আছে, নাম শুনছো? স্পান ফাইবার, এগুলো একটু ঘাটাঘাটি। ইয়ানও আছে, তো তোমরা এগুলো ইয়ান কয় ধরনের? 4 ধরনের নাকি? টাইপস কয় ধরনের জানো তো?
ইয়ান ভালো কথা মনে করছো। ইয়ান কয় ধরনের? ইস্পানিয়ান আছে, আচ্ছা, ওই যে count ইয়ান, মাল্টিফিলামেন্ট ইয়ান আছে, count ইস্পানিয়ান মাল্টিফিলামেন্ট ইয়ান, তারপরে মেইনলি ইয়ানকে 4 ভাগে ভাগ করা হয় ক্লাসিফিকেশন। একটা হচ্ছে কমটিয়ান, একটা হচ্ছে কার্ডেড ইয়ান, একটা হচ্ছে কি ও আচ্ছা কার্ডেরিয়ান কমবিয়ান। আর কি 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্যার আমাদের এই ইয়ান চারজন টিচার চারজন পড়াইছে আমরা কিছু না। কারণ পাউন্ড ছিল কম, কার্ডেড, আর একটা কি পাউন্ড আনিয়ান নাকি স্পানিয়ান নাকি আর কি মাল্টিফিলামেন্ট ইয়ান। মাল্টিফিলামেন্ট ইয়ান। আর চারটেই তো স্যার এটা তো হয়েছে না, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিসিআর সিবিসি। হ্যাঁ, সিবিসি পিসিআর সিবিসি, ঠিক আছে। আচ্ছা, যেটা বলা হয়েছে ফাস্টেস্ট প্রোডাকশন মেথড, যেটা স্পান, যেটা বলা হয়েছে স্পান বন্ডেড জিও টেক্সটাইল, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে বা পার্থক্য আছে। এটা পরীক্ষায় আসতে পারে। যতগুলো টাইপস আছে সবগুলো টাইপসের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখাও, পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে বলতে হবে কি স্পান যেটা, সেটার ক্ষেত্রে কী আছে বেশি, সেটার ক্ষেত্রে যেটা বেশি আছে ফাস্টেড প্রোডাকশন মেথড। যতগুলো মেথড আছে তার মধ্যে প্রোডাকশন মেথডের সবথেকে বেশি হয় কোনটায়, স্পান। আর এটা জানি ডিউরিং দিস প্রসেস দ্য স্টেনের ফিলামেন্ট আর কাট ইনটু বেল্ট অ্যান্ড দ্য রোল আর হিটেড অ্যান্ড হেল্ড টুগেদার। এই পর্যন্তই আজকে থাকলো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? আর এটা তুলে রাখো, ক্যামেরাটা অফ করে দাও, ঠিক আছে।